তোলা চার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। দোকান ঘর করতে গেলে দিতে হবে 50,000 টাকা তোলা না দেওয়ায় দোকান তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। ঘটনা হুগলির গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের লালপুর এলাকার। জানা গেছে ওই এলাকায় কয়েকজন ব্যক্তি রাস্তার পাশের একটি পুকুর পাড়ের জায়গায় পুকুরের মালিকের অনুমতি নিয়ে দোকান ঘর তৈরির কাজ শুরু করে। অভিযোগ, সেই দোকান ঘর তৈরির কাজ শুরু হলে এলাকার পঞ্চায়েত সদস্য তাদের থেকে 50,000 টাকা তোলা চায় বলে অভিযোগ। তারা তোলা দিতে না চাওয়ায় মঙ্গলবার তাদের দোকান ঘর তৈরির কাজ বন্ধ করে দেয় ওই পঞ্চায়েত সদস্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শুরু হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তা নিয়ে শুরু হয় রাজনৈতিক চর্চা। এ বিষয়ে শ্যামবাজার পঞ্চায়েতের প্রধানের দাবি, এর সাথে দলের কোনো যোগ নেই। তবে তিনি পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন। স্থানীয় বিজেপির দাবি, এটাই তৃণমূলের কালচার। শুধু শ্যামবাজারের লালপুরেই নয়, এই ধরনের তোলা চাওয়ার ঘটনা রাজ্য জুড়েই চলছে। তবে এদিনের ঘটনা তারা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসনের ওপরেই ভরসা রেখেছেন তারা। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই ধরনের ঘটনা সামনে এলে তিনি তার ব্যবস্থা নেবেন। এমনকি তিনি নিজে এই ধরনের ঘটনায় জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। এরপরেই শ্যামবাজার পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য তোলা চাওয়ার ঘটনা সামনে এসেছে। এখন মুখ্যমন্ত্রী কি আদেও কোনো ব্যবস্থা নেবেন, উঠছে প্রশ্ন। ঘটেছে বলতে আমাদের লালপুর গ্রামের মানুষ বা এলাকার নেতৃত্ববৃন্দ সবার সঙ্গে আলোচনা করে আমরা এই জায়গায় একটু ব্যবসা করে খাওয়ার জন্য আমরা চাইছি। তারা বললেন যে এই জায়গার মধ্যে 10 ফুট জায়গার মধ্যে আমাদেরকে ব্যবসা করতে বলছে। আমাদের জমি জায়গা কিছু নেই, আমরা ব্যবসার উপরেই নির্ভর করে আমরা খেতে চাইছি। তো সেক্ষেত্রে এই এলাকার সংসদ হাসিবুর মল্লিক মেম্বার উনি এসে বলছেন যে এখানে ঘর করা যাবে না। কেন? তাকে কিছু বিনিময় পয়সা দিতে হবে। সেই পয়সার ডিমান্ড চাইছে। আমরা বলছি যে দেখো, আমরা তো গরিব মানুষ, আমরা কী করে পয়সা দেবো? গ্রামের এলাকার মানুষ যদি চায় এই জায়গায় আমরা একটু ব্যবসা করে খাই, আরও যেসব দোকানপাতি আছে সেই দোকানগুলো ধরো তাদেরকে বসানো হয়েছে, তারাও সেই জায়গায় ব্যবসা করছে। এই হিসেবে সে এসে আমাদেরকে আপত্তি করছে। আপনার নাম? হামিদুর মল্লিক। এটা কোন জায়গা? এটা আন্দোয়ার সংসদ লালপুর। আমরা তো সব পাড়ে সব দোকানদানি তো ইয়ে করা হয়েছে। আমাদের এই পুকুর ওই একটা গরিব মানুষ যদি ব্যবসা করে খায়, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে কে আপত্তি দিচ্ছে? কি ওই হাসিবুর মল্লিক ওই আন্দুয়া। কেন কমপ্লেন করছে? কেন? ওই টাকার জন্য। টাকা চাইছে কিসের জন্য? ওই বলছে আমাদের এখানে সংসদ মানে দখল করতে গেলে মেম্বারকে টাকা দিতে হবে, তাই তো? দখল করতে গেলে মেম্বারকে টাকা। আপনারা কি চাইছেন পুকুর মালিকরা? আমাদের কোনো আপত্তি নেই। আমরা গরিব মানুষ করে আমরা খাই, কেউ অসুবিধা রেখে দোকানদানি হবে, মার্কেট হবে। আপনার নাম? আমার নাম লালন খান। এটা কোন জায়গা? এটা ওদের পার বলে আন্দুয়া ইয়ার লালপুর। আমার তো বিষয়টা জানা নেই, আপনাদের কাছ থেকে সবাই জানলাম। তো যদি এইভাবে কেউ করে থাকে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এখানে দল বা প্রশাসন কোথাও জড়িত না। আমি দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবো এবং পার্টির নেতৃত্বকে জানাবো, তারা আইন মেনে করার ব্যবস্থা নেবে। বুঝলেন? দেখুন, অপরাধ যদি কেউ করে থাকে আইনের পথে চলবে, আইন করার ব্যবস্থা নেবে। আমি দলকেও জানাবো এবং প্রশাসনিকভাবে প্রত্যেককেই জানাবো। কেউ অপরাধ করলে দায়ভার তার। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, যে অপরাধ করবে কাউকে রেয়াত করা হবে না। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই কিন্তু এইভাবে তৃণমূল মেম্বারের দাদাগিরি। আমি তো বললাম, আমি আপনাদের কাছ থেকে খবরটা পেলাম সব এই মাত্র। আমি এবারে জানাচ্ছি, দলকেও জানাবো এবং প্রশাসনিকভাবে। এই অভিযোগ শুধু ওখানে না, এই অভিযোগ সর্বত্র আছে। তো সেটা আমরা প্রশাসনের কাছে অনেকবার জানিয়েছি এবং প্রশাসন যথেষ্ট ভালোভাবে কাজ করছে। আমরা অনেকগুলো আটকাতে পেরেছি, কিন্তু সব আমরা আটকাতে পারিনি।
এটা তো তৃণমূলের কালচারের মধ্যেই আছে যে এই ধরনের ঘটনা আপনারা বিভিন্ন খবরেও শুনেছেন এবং সমস্ত এলাকাতেই এরকম চলছে। আমরা চেষ্টা করছি আমাদের ক্ষমতা দিয়ে যতক্ষণই আটকানো যায় আমরা সেই চেষ্টা করছি। দেখি কতটা করতে পারি। আপনার নাম? আমার নাম তমাল ঘোষ, ভুবন মণ্ডল টুয়ের মানুষ। পুরোটাই মিথ্যা কথা। এটা কেউ সাজিয়ে কথাটাকে তুলেছে, বা আমরা এই কিছুদিন আগে খবরে যেটা শুনেছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে চেয়েছে যে সরকারি ল্যান্ডের উপর কোনো ব্যবসা করতে দেবে না। হ্যাঁ, এই ইয়েতে আমাকে যখন আমার ল্যান্ডের উপর, সরকারি ল্যান্ডের উপর একটা দোকান বসাতে যাই অন্য কেউ না কেউ, তখন আমি ওই ইয়েটাতে হস্তক্ষেপ করার জন্য তারা এই মিথ্যা অপবাদ করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে যারা পুকুরের অংশীদার তারা নিজেরা বলছে যে ওটা তাদের নিজস্ব জায়গা। সেটা সরকারি মোতাবেক আমি তো বিডিও অফিসে জানিয়েছি বা আমার গোঘাট পুলিশ স্টেশনে জানিয়েছি। তারা সেটাকে সরেজমিনে খতিয়ে দেখুক প্রকৃত পুকুরের অংশীদারদের জায়গা না সরকারি ল্যান্ড। আপনার নাম? আমার নাম হাসিবুর মল্লিক, শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের সদস্য। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।